নমস্কার বন্ধুরা, টিনাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ টোস্ট বা ডিম পাউরুটি। এটা বেশিরভাগ সবাই খেতে আপনারা খুবই পছন্দ করেন। এটা সকালের নাস্তা, ব্রেকফাস্ট বা টিফিন যাই বলুন না কেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। বাড়িতে কিভাবে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন তারই আজকে ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাউরুটি আর একটা ডিম। এটা দিয়ে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। এই ডিম পাউরুটিতে আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। চলুন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিই। প্রথমে কাঁচা লঙ্কাটাকে আমি ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। এরপর আমি পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এরপর আমি পাউরুটিটাকে 4 ভাগে ভাগ করে নেব। এরপর আমি একটা বাটিতে টোস্টের জন্য ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি এখানে ব্যবহার করছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এটাকে ফাটিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যেই দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। এরপর আমি এখানে ব্যবহার করলাম গোলমরিচ গুঁড়ো। এটাও অল্প পরিমাপেই ব্যবহার করছি। এটা আপনারা না ব্যবহারও করতে পারেন। এইবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এতে আমি ব্যবহার করছি সরষের তেল। সরষের তেলটা খুব অল্প পরিমাপেই দিয়েছি। আর ডিম পাউরুটিটা হচ্ছে সরষের তেল দিয়েই খেলে খুব টেস্ট হয়। এটা আপনারা সরষের তেল দিয়েই রান্নাটা করবেন। এরপর আমি এই ডিম ফেটানোটা টুকরো করে একটা রুটি নিয়ে নিয়েছি, এর ওপর দিয়ে দিলাম। কিছুটা করে দিয়ে দেবো এর ওপর। এরপর প্যানটার মধ্যে এক এক করে রুটিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে দুই দিকটা ভালোভাবে উল্টে ভেজে নেব আমি। দুই পিঠ ভালোভাবে চেপে চেপে এরকম ভেজে নিতে হবে। এই দেখুন আমার এদিকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি একটা থালার মধ্যে তুলে নেব এটাকে। এই দেখুন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আপনারা যেটাই বলে থাকুন না কেন, ডিম পাউরুটি বা এগ টোস্ট যেটাই বলুন না কেন,
এটা কিন্তু দেখতে পুরোপুরি দোকানের মতোই হয়েছে, আর দুই দিকটা ভালোভাবেই ভেজে নিয়েছি। খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এরকম খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর রান্নাটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আবার কাল।